এই যে সামনে রমজান মাস আসতেছে গো, ওই রমজান মাসের রোজাগুলি রাখতে বড় কষ্ট। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কষ্ট করে 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 আপনি ইবাদতগুলি কত কষ্ট করে করে করছেন। আল্লাহ কয় বান্দা রে বান্দা সাবধান, শুধু কথাটাই যদি একটু বড় হয়ে যায় তাহলে তোমাদের সব আমল আমি আল্লাহ নিষ্ফল করে দেব, বরবাদ করে দেব, নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ আমি আল্লাহ যে আমলগুলি বরবাদ করে দেব গো, আমি আল্লাহ যে তোমাদের আমলগুলি নষ্ট করে দেব, এটা তোমরা আন্দাজ করতে পারবা না, টেরও পাইবা না। আল্লাহু আকবার। আল্লাহ আমলগুলি যে বরবাদ করব তোমরা টের পাইবা না, তোমরা বুঝতেও পারবা না। আমি আল্লাহ তোমাদের কষ্ট করে করে যত আমল করেছো, এই যে শীতকাল আসলো, শীতকালের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আহারে ওযু করতে কত কষ্ট, শীতের মধ্যে ওযু করতে কত কষ্ট, গোসল করতে কত কষ্ট, জিকির ফিকির করতে কত কষ্ট। যারা তাহাজ্জুদ নামাজ পড়েছি, ওই তাহাজ্জুদের নামাজ পড়তে রাতের বেলা ঘুম থেকে উঠতে বড় কষ্ট, ঠিক কিনা বলেন? এই যে সামনে রমজান মাস আসতেছে গো, ওই রমজান মাসের রোজাগুলি রাখতে বড় কষ্ট। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কষ্ট করে 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 আপনি ইবাদতগুলি কত কষ্ট করে করে করছেন। আল্লাহ কয় বান্দা রে বান্দা সাবধান, দুনিয়ার সব জায়গায় বেড়াগিরি করলেও আমার নবীর সঙ্গে বেড়াগিরি চলবে না, চলবে না, চলবে না। শুধু কথাটাই যদি একটু বড় হয়ে যায় তাহলে তোমাদের সব আমল আমি আল্লাহ নিষ্ফল করে দেব, বরবাদ করে দেব, নষ্ট করে দেব। নষ্ট তো করে দেবই দেব, তোমরা টেরও পাইবা না। আমার আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। কথা কি ওয়াজ কি বুঝছেন না, কি বুঝছেন না? এটা কি আমার বানানো কথা না, সরাসরি কোরআনের অর্থ। কোরআনের অর্থটা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আয়াতের তাফসির যতক্ষণ পর্যন্ত না কাটবেন। তাফসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে রয়েছে। এই আয়াতের তাফসিরটা কইতাম নেই, এই আয়াতটা কেন নাজিল হইল, আমার আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলেন, এই আয়াতের সাবাবে নুজুল কিংবা শানে নুজুল যাই বলেন, এই আয়াতের শানে নুজুল কি? এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কানে কম শুনতেন। কানে কি? জোরে কোন, কানে কি কম শুনতেন? ওই সাহাবীর নাম হলো হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী। ওই সাহাবী কানে একটু কম শুনতেন। কানে একটু কম শোনার কারণে আমাদের মধ্যে কেউ যদি কানে কম শোনে আমরা তাদেরকে কি বলি? ডেন্দা কই, বয়রা কই। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে নাকি? বয়রাও কয়, ডেন্দাও কয়। তো আপনারা আমার ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার আমরা করি, নবীর সাহাবীর ক্ষেত্রেই করতে পারবো শুদ্ধভাবে, যেটা বললে আমরা বুঝতে পারবো। যেমন নবীজির সাহাবী কানে একটু কম শুনতেন, এতটুকু বলাই আদব, ঠিক কিনা বলেন? আমি যদি ওয়াজ করি আরে নবীর একজন সাহাবী ছিল, আর কেমনে কইতাম? আমার দেশের মধ্যে মুফতি আছে, মুহাদ্দিস আছে, আজহারি আছে, কত রকমের বড় বড় ডক্টর ওলা আছে। নবীরে নিরক্ষর কইতে একটা বার কলিজা কাঁপে না রে, একটা বার মুখের মধ্যে লাগাম দিয়ে কথা কয় না। আর নবীর সাহাবীর বেলায় তো তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, ঠিক কিনা বলেন? বলেই দিত নবীর একজন সাহাবী আছিল দেমদা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি বলতে পারবো? আমরা নবীর প্রেমিক, আমাদের ভিতরে সর্বোচ্চ আদব বজায় রেখে আমরা চলি, যেন জীবনে যত ইবাদত করি আল্লাহ কবুল করুক আর না করুক, আমার আদব যদি ঠিক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কারণে দয়া করে জান্নাত দিয়ে দিব, নবীর দিদার দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আমরা তো সেই আশা আছি, কারণ কোরআন হাদিসের মধ্যে নবীজির আদবের কথা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজির সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কানে কম শুনতেন, এতটুকুই যথেষ্ট। যেটা আমাদের জন্য ব্যবহার করি বয়রা, দেন্দা, এই সমস্ত শব্দ কখনোই উচ্চারণ করব না, কারণ আমাদের ঈমান যদি চলে যায় তাইলে এই জিন্দেগির আর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
খুব মনোযোগ সহকারে কথাটা শোনেন। ওই সাহাবী কানে কম শোনার কারণে, স্বাভাবিকত যেই মানুষটা কানে কম শোনে, কানে কম শোনার কারণে আপনি যদি তার সঙ্গে কথা বলেন তো হ্যাঁ কি কইছো শুনি নাই, জোরে কও, এরকম করেনি, বলে কিনা? সে নিজে কথা বলার ক্ষেত্রেও জোরে বলে, কারণ সে তো শোনে না। আবার অন্য থেকে শোনার ক্ষেত্রেও সে কয় জোরে কন, আমি বুঝি না। এটা কি তার দোষ? সে কানে কম শুনে, যে সে কানে কি কম শুনে, এজন্য সেই শব্দ ব্যবহার করে। কানে কম শোনার কারণে কথা বলে, এটা তার কোনো দোষ না, তার নসিবের দোষ। সে কানে কম শুনে, এজন্য সে জোরে বলে। কিন্তু দেখেন বন্ধুরা রে, আমার আল্লাহর তো সহ্য হইল না। নবীর দরবারে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একটা সময় আল্লাহর নবী একটা কথা বললেন, যেটা সাহাবী বুঝে নাই। না বুঝার কারণে ওই সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জোরে বলেন, আমি শুনি নাই। এই যে নবী যেই সুরে কথা বলছেন, সুর ব্যতিক্রম কইরা নবীর সাহাবী, আহারে সাহাবীর মর্যাদা কত! গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ভক্ত, ওনার মুরিদ জিজ্ঞেস করলো, আপনি তো জগতের সবচাইতে বড় পীর, আপনি তো গাউসে পাক, বলেন তো দেখি আপনার মর্যাদা বেশি নাকি একজন সাহাবীর মর্যাদা বেশি? গাউসে পাক ডাক দিয়া কয়, কি বলো তুমি, কি বলো? আরে নবীর সাহাবী যে উট দিয়া যুদ্ধ করছে, যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার নিচের একটা দুলাবালির সমানও আমি আব্দুল কাদের না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মর্যাদা কত, সুবহানাল্লাহ কর না? একজন বড় পীর যদি একজন সাহাবী যেই উট, যে ঘোড়া নিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার পায়ের নিচে একটা ধুলাবালির সমান মনে না করে, বড় পীর উনার ধারণা বা উনি যদি এটা মনে না করে, এ আমার ইমানদার ভাইরা রে, সাহাবীর মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে আমার নবীর মর্যাদা মনে কম? নবীর মর্যাদা কম? আরে সাহাবী তো হইছে নবীর সহবতে থাইকা, ইমানের সাথে নবীর দেইখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, মনোযোগ সহকারে শুনেন। যেমন তেমন ব্যক্তি নয়, নবীজির সাহাবী, যার সঙ্গে নবীজির প্রত্যেক দিন, নবীজির সঙ্গে যে প্রত্যেক দিন ওঠা বসা করে, এরকম পরিচিত এবং বিশিষ্ট একজন সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার তো কোনো অপরাধ নাই স্বাভাবিক দৃষ্টিতে, তিনার তো তেমন কোনো অপরাধ নাই, বুঝে নাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই, আপনি আবার বলেন। সুবহানাল্লাহ কর না? নবী যে সুরে বলছে গো, ওই সুর থেকে একটু বড় করে বলছে, হুজুর কি বলছেন শুনি নাই, আপনি আবার বলেন। আমার আল্লাহর সহ্য হইল না। আমার আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইল, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, জিব্রাইল তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও যাও যাও, আমার নবীর দরবারে চলে যাও, এই আয়াতটা নিয়ে যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর কণ্ঠের চেয়ে কারো কণ্ঠ যদি বড় হয়ে যায়, আরে আমি আল্লাহ সাহাবী দেখবো না, আমি আল্লাহ কোন বুজুর্গ দেখবো না, আমি আল্লাহ কোন ওলি দেখবো না, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায়, আমি আল্লাহ তার আমল সব বরবাদ করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিব্রাইল আসলেন, আয়েশা নবীর দরবারে সালাম দিলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবাদেরকে জানা দেন, আপনার কণ্ঠের চেয়ে যদি তাদের কণ্ঠ উঁচা হয়ে যায়, আমার আল্লাহ সংবাদ দিছে, এই আয়াত নাজিল করছে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নিয়ে আমি আসছি জিব্রাইল, আমি আপনার দরবারে চলে আসছি। আমার আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায়, শুধু তাই নয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, এবং একে অপরের সঙ্গে যেমনে কথা বলে, নবীর সঙ্গে যদি ওইভাবে কথা বলে, আমার আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছেন, আল্লাহ বলেছেন, আনতাহবাতা আমালুকুম, তাদের আমলগুলি আমি আল্লাহ নিষ্ফল করে দেব, আমি আল্লাহ তাদের আমলগুলি নষ্ট করে দেব, আমি আল্লাহ তাদের আমলগুলি বরবাদ করে দেব গো। আমি আল্লাহ যে তাদের কষ্ট করে করে নবীর পেছনে নামাজ পড়ছে, আরে নবীর সঙ্গে রোজা রাখছে, আরে নবীর সহবতে থাকছে, যত আমল করছে, আল্লাহ কয় সব আমল তো আমি আল্লাহ বরবাদ করব। ওয়া আনতুম লা তাশউরুন, তারা চিন্তাও করতে পারবে না, তারা টেরও পাবে না, তাদের অজান্তেই তাদের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহু আকবার।
আমার ভাইয়ের আমার বন্ধুরা, ওই যে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আল্লাহর দরবার থেকে আয়াত আসছে, সাহাবী ভয় পেয়ে গেছে। নবীর প্রেম কারে কয়, নবীর মোহাব্বত কারে কয়। সাহাবী একটা দৌড় দিছে বাড়ির দিকে, এক দৌড়ে বাড়িতে গিয়া দরজা লাগাইয়া দিছে। ঘর থেকে বাইর হয় না, ঘর থেকে বাইর হয় না রে। আহারে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন আমার সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস তো আসে না, আমি নবীর দরবারে তো আর আসে না, তাকে তো আর দেখা যায় না। ওই সাহাবীর খবর নেওয়ার জন্য আল্লাহর নবী ওই সাহাবীর কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে বাড়ি হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবী সাদ, বলো তো দেখি আমার সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস কই রে, কই? আমি তো আমার ওই সাহাবীরে আর দেখি না। ওই সাহাবী দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখলেন ওই সাহাবী ঘর দরজা বন্ধ করে আছে, ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার! ঘর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ওই সাহাবী ডাইকা কয়, রে কায়েস ইবনে শাম্মাস রে, আল্লাহর নবী খবর পাঠাইছে, তুমি কেন নবীর দরবারে যাও না? তুমি কেন নবীর দরবারে যাও না? নবী তোমারে না দেখতে পাই আমারে পাঠাইছে, ব্যাপারটা কি? ওই সাহাবী ডাক দিয়া কয়, আরে আমি কেমন করে যাইতাম? আমার কথায় নবী কষ্ট পাইছে রে, আমার নবী কষ্ট পাইছে রে, যার কারণে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আরে আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ কইছে তার আমল সব বরবাদ হয়ে যাবে। আমার গলার আওয়াজ তো বড় হয়ে গেছে, আমার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছে। আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি আর নবীর দরবারে যাইব না, আমার বড় ভয় লাগে, না জানি কোন বেয়াদবি আবার করে ফেলি। আরে আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম। দৌড়ে সাহাবী নবীর কাছে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভয় পাইছে, নবী গো দরজাও খোলে না, ঘর থেকে বাহিরও হয় না, আর আপনার দরবারে আসতে চায় না। হুজুর সে বলতেছে সে নাকি জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করছে। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী যাও যাও যাও, আমার সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাসকে গিয়া বলো আমি নবী বলছি রে, আমার সাহাবীর আমল আল্লাহ এখনো বরবাদ করে নাই, ওই সাহাবী জাহান্নামী হয় নাই, ওই সাহাবী জান্নাতি। আর জোরে, জান্নাত বানাইছে কে? আল্লাহর নাম নিলে শরম লাগে তো সবাই কন্যাকা, জান্নাত বানাইছে কে? তো জান্নাত দিলে তো আল্লাহ দিব, জাহান্নাম দিলে তো আল্লাহ দিব, তো নবী ডাইরেক্ট কেমনে বইলা দিল? আমার সাহাবীরে গিয়া বলো। সাহাবী যেই ভয় পাইছে, সাহাবী বলতেছে জাহান্নামী হয়ে গেছে, আমার সাহাবী জাহান্নামী হয় নাই, আমার সাহাবী জাহান্নামী হয় নাই, তাকে গিয়া বলো সে জান্নাতি, জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক বানায় দিছে আপনার আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবীজির পা ফুলে গেছে, আহারে নবীজি দাঁড়ায় থাকতে থাকতে পা গুলি ফুলে গেছে। আম্মা জান আয়েশা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তো জান্নাত বানাইছে, ওই আটো জান্নাতের মালিক আপনারে বানাইয়া দিছে, তো আপনি তো কষ্ট করে কেন সারা রাত্র জায়গা জায়গা নামাজ পড়ে? হুজুর আপনার পা গুলি ফুলে গেছে, আপনার চেহারার দিকে তাকাইতে বড় কষ্ট হয়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, যে আল্লাহ আমার এত দয়া কইরা আটো জান্নাতের মালিক বানায়া দিছে, আমি কি ওই আল্লাহর ইবাদত সারা রাত্র জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় কি আমি করব না? সুবহানাল্লাহ বলে। তাহলে নবীজিরে আর জান্নাতের মালিক বানাইছে কে? কথা কয় কে? আল্লাহ। খোলেন সূরা কাউসার, কাউসারের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কাউসার, ওই যে হাউজে কাউসার আমি আল্লাহ সৃষ্টি করছি, বানাইছি, কিন্তু এই কাউসারের মালিক আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া, এটা হইছে সরাসরি কোরআনের আয়াত। তাফসীরের কিতাব খোলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কাউসার না, আল্লাহ কুল কায়নাতের মালিক বানাই দিয়েছে।
আপনারা আমার নবীর কুল কায়নাতের মালিক বানাইছে কে? আপনারা যেই জোরে সুবহানাল্লাহ কইছেন শয়তান হাসবো। কয় যেই নবীর উম্মত নবী উম্মতে কান্দে ওই নবীরে আল্লাহ আটো জান্নাতের মালিক না, শুধু কুল কায়নাতের সব কিছুর মালিক বানাই দিছে। স্রষ্টা আল্লাহ, সৃষ্টিকারী আল্লাহ। মোবাইল কিনছি আমি মেম্বার সাহেবরে দিয়া লাইলাম, তো কিনছি আমি, কিন্তু এখন মালিককে আমি দিয়ে দিলাম না, তো মালিককে মালিকানা দিছি তাকে। তো আল্লাহ আমি বানাইছি, কিন্তু মালিক বানাই দিছে আমার বন্ধু নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যেমনি সুবহানাল্লাহ কোন শয়তান হাসবো দূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চিনো মিয়া, মরার আগে নবী চিনো, পরে হাই হাই করবা লাভ হইতো না, কোনো লাভ নাই। গতকালকে মাহফিল করছি সিলেট গোলাপগঞ্জ, সুনামপুর ইসলামপুর, সুনামপুর ইসলামপুর মানে সুনামপুর সম্ভবত এটা ইউনিয়ন, ইসলামপুর হচ্ছে গ্রাম। ওই জায়গার মধ্যে বলছি কুরআন কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হবে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আহারে যখন আমার উম্মত ইন্তেকাল করবে 3 নম্বর প্রশ্নটা করা হবে, আমি নবী সম্পর্কে জিজ্ঞেস করবে ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। আমি রাসূলকে দেখায় বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমরা বুক ফুলে ফুলে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সম্পর্কে বলতাম আপনি দুজাহানের বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ব্যাপারে বলতাম আপনি আল্লাহর নূর। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বতে আমরা দাঁড়ায় আপনার সালাম জানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন পবিত্র ঈদে মিলাদুন নবীর সময় আমরা আপনার মহব্বতে রাস্তায় পর্যন্ত জুলুস করেছি, মিছিল করেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির দেখা মাত্র আমরা বলতে পারবো, কারণ এটা হচ্ছে প্রেম। এটা কি জিন্দেগিতে নবীজির দেখেন নাই, নবীজির না দেখলো তখন অটোমেটিকলি আপনি নবীজির চিনবেন, দেখবেন, দেখা চিনবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বামার ঢুকাই দিছে বাতিল ফেরকার তারা। কি কয় জানেন? আরে ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। রজুল বলা হয় কাকে? রূহ এবং দেহ যদি এক জায়গায় থাকে তাইলে তো রজুল বলবে। সুবহানাল্লাহ কোন না? এরা কয় কি নবীজির ফটো নাকি দেখাইবে। কত গর্ধব। হ্যাঁ, আপনার আমার কবরে নবী আসবে। সুবহানাল্লাহ কয় না? এরা কয় কবরের মধ্যে নবী আসবে না, নবীর একটা ফটো নিয়ে আইব, ফটো এনে দেখাইব। ওনার সম্পর্কে কি বলতা? আরে পাগল নাকি? ফটোর মধ্যে কি রুহু আছে? এটা কি এটার মধ্যে বডি আছে? তো রজুল শব্দের অর্থ তো জানে না মূর্খরা। কথা কয় না ঠিক কিনা? আপনি আরবি গ্রামার খোলেন, গ্রামাটিক্যাল হিসাবে দেখেন, অর্থ ভালো করে বুঝেন। নবী শব্দের অর্থ বোঝেন, এখন নবী গায়েব জানে না। আরে কি অবস্থা দুনিয়ার! এই পাগল ছাগললে কই যান? ভাষা খারাপ করতে চাই না, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। নবী কয় নবী নাকি এলমে গায়েব জানতো না। জোরে কইতে না, খালি একজনে ওয়াজটা বুঝছে আর বাহি তারা আগ করে চাই রয়েছে। নবী এলমে গায়েব জানতো না আমি বলছি, উনি কয় নাউজুবিল্লাহ। একজনে ওয়াজটা বুঝছে আর আপনারা বুঝছেন না, তো বুঝলে জোরে কর নাউজুবিল্লাহ। আরে আমি তো আপনাদের আপন মানুষ, রাগন আমার লগে। এই যে বিশেষ করে নজরুল ভাই, আমাদের জহির ভাই, আমাদের এই ডাক্তার সাহেব, তারপর ওই যে মাঝখানে বই রয়েছে ডাক্তার সাহেবের বাগিনা, এরকম কয়েকটা মহাব্বতের মানুষ আছে। আমার মনে হয় অন্তিকা 7-8 বছর হয়ে যাবো গা, এরকম হইব নি? এরকম হ্যাঁ 7-8 বছর হয়ে যাবো। যখন দাড়িগুলা ঠিক মতো গজাইছে না তখন থেকে আপনার এলাকার মানুষ আমার মহাব্বত করেন আপনারা। তো আমি কি এখনো আপনাদের মানুষ হইতে পারি নাই? পারছি কিনা? আমি ভুলি না। আজকের দিনে আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ইজ্জতের সাথে রেখেছেন। সারাটা দেশে আমি ওয়াজ করতেছি। ওই সময় কিন্তু সারা দেশে ওয়াজ করতাম না। ওই সময় মাত্র কিছু কথা বলি যে ওই সময় দুর্দিনে তারা আমার বন্ধু। আপনার এলাকার মানুষ আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন, অনেক মাহফিল আমি করেছি, এলাকায় করছি না? এখনো পর্যন্ত আপনারা, তো আমি আপনাদেরকে বলবো কেমনি? তো আপনারা তো আমার মানুষ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা বাসেননি। ভালোবাসেন বলে তো একটু দাবি খাড়াইয়া, জোর খাড়াইয়া কথা কয়। রাগ কারা কারা আমার ভালোবাসেন হাত তোলেন। এই ক্যামেরাম্যান রেকর্ড করো। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা হাত নামান। আল্লাহ কবুল করুক কোনা আমিন। বলে গেলাম আজকে ওপেন, আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ। আপনাদের সুখে দুঃখে আমাকে বলবেন। যদি আমি এলাকায় থাকি, যেমন কালকে সিলেটের কথা কইছি, হ্যান থেকে কি আমি উড়াল দিয়ে আসতে পারবো?
আপনারা যদি কোন যে হুজুর ইনশাল্লাহ আপনি, আমি আছি সিলেট, হুজুর ইনশাল্লাহ আপনি এই আপনার মহালক্ষীবার থেকে আইতে গেলে 1 ঘন্টা লাগবো, 1 ঘন্টা পরে আপনি আর আমি একসাথে খাবার খাই, এটা কি আমার পক্ষে সম্ভব? এটা সম্ভব? আমি কই বুঝার জন্য বলতেছি। যদি এলাকায় থাকে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম আমরা নবীজির সম্মান এমনি এমনি করি না। যে নবীর সঙ্গে কথা বলতে গিয়া দাড়ি কমায় ভুল হইলে জীবন জিন্দিগির ইবাদত বরবাদ হয়ে যায়, তাইলে ওই নবীরে কেমন সম্মান করা দরকার, ঠিক কিনা কর? আমাদের আকল আসেনি? আল্লাহ দিছিনি আকল? এই জন্যই তো আমি মানুষ, নাইলে থাকতাম গরু, নাইলে থাকতাম ছাগল, নাই তো ভেড়া। কথা কোন ঠিক কিনা? আকলটা দিছি দিকে তো আগল দিয়ে বুঝেন। যেই নবীর সঙ্গে কথা বলতে, আপনি এখনো এই যে হজ করতে গেছি নবীজির রওজা শরীফের উপরে, আপনি গেছেন না? আসেনি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ কর না? মানে নবীর রওজাতে যাইবা তো যাইবা, ওইখানে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল কোন যাইতো না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদব সহকারে লেখা রাখছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরে এখনো আমার নবী তো জিন্দা নবী, এখনো পর্যন্ত কেউ যদি নবীর দরবারে যায়, এখনো পর্যন্ত ওই আয়াত বিদ্যমান নবীর রওজা শরীফের মধ্যে লেখা যে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যেন উঁচা না হয়, কোমল হৃদয়ে আস্তে করে সালাম দাও, আবেগ প্রবণ হইয়া চোখের পানি ফালাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত নবীর দরবারে গেলে গো, এখনো পর্যন্ত পরিপূর্ণ আদবের সাথে থাকার দরকার আছে না নাই? নবী মরে গেছে কেমনে কর? নবী কি মরে গেছে? শুধু স্থানান্তর হয়েছে। যারা ইমানদার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের এত নিকটে নবী। আহারে, কোরআনের আয়াত, কিসের আয়াত? কিসের আয়াত? মুমিনরা ঠিকই নবীজিরে দেখে, আপনি আমি মুমিন হইতে পারিনি। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, অজু অবস্থায় থাকবেন, জিকির আজকার দুরূদ শরীফ নামাজের, ফরজ নামাজের পাশাপাশি এগুলো করবেন, আল্লাহর নবীর সঙ্গে দিদার হতেও তো পারে, ঠিক কিনা বলেন? আমি একটা এই যে আয়াতের এতক্ষণ পর্যন্ত আয়াতের ব্যাখ্যা বললাম, আয়াতটা বললাম, আয়াতের ব্যাখ্যা করলাম। এই আয়াত দিয়া একজন শায়ের সুন্দর করে একটা গজল বানাইছে, কইতাম নি? নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা। এই আদবটা শিখাইছে কে? এই যে কইছে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ উচ্চারণ, এই যে আদব, এটা শিখাইলো কে? তো বলতে শায়ের বলতেছে কোরআন আয়াতরা দিয়ে গজলটা বানায়, দরবারের কোনো নাই রে তুলনা, বলেন না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। নবীর আওয়াজের উপরে আওয়াজ তোলো না, নবীর আওয়াজের উপরে আওয়াজ তোলো না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো, মহব্বত করে বলেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন, নবীর দরবারের কোনো, যেসব শব্দ পরস্পরে করো সম্বোধন, সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ। আর জোরে কইতেন না? আয়াত আর অর্থ, ওই গজল ঠিক আছে নি?
যেসব শব্দে পরস্পরে কর সম্বোধন, সেই শব্দ নবীর তরে করোনা উচ্চারণ করলে আমল বরবাদ হবে, টের পাবে না। সুবহানাল্লাহ। আরে করলে আমল বরবাদ হবে, টের পাবে না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। হাতরা হাতরা না রে, সর্বশেষ সর্বশেষ গজলটা। নবীর দরবারের কোন, আল্লাহ দেখবে রাসূল দেখবে, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। নবীর দরবারের কোনো, বলেন নবীর দরবারের কোনো একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আওয়াজ করে বলেন চাই কি চাই না? এই জগতের মধ্যে যারা যত দুশ্মনী আছে সবাই দুশ্মনী করুক, সবাই দলিল খুঁজুক, খুঁজতে খুঁজতে তাদের জীবন জায়গা কিয়ামত হয়ে যায়। আমরা দেখার বিষয় নাই, কথা কোন ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতেই থাকবো। ভালোবাসতে বাসতে একদিন জীবন চলে যাবে, কবরের মধ্যে যখন চলে যাব আল্লাহর নবী কবরে আসবেন, এই বিশ্বাস আমাদের আছে। নবীজির দেখা মাত্র যেন আমরা নবীজির সালাম দিয়ে দিতে পারি। প্রশ্ন করবে ওই ফেরেশতারা, প্রশ্ন করার আগে যেন নবীজির সালাম দেওয়া দেখাই বোঝে এটা নবীর খাঁটি প্রেমী, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক না, আমিন। আমার ওয়াজ শেষ, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার চেয়ারম্যান সাহেব, আমার মেম্বার সাহেব, তারপরে আমার ভাইজান বলছে মা বোনদেরকে নিয়ে কুদুর কথা কইতাম, কইতাম নি? মা বোনদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ। জান্নাত পাওয়া কি সর্বশেষ ওয়াজ চাইলেও পারতাম না। প্রতিদিন ওয়াজ করি, 2 ঘন্টার কাছাকাছি মনে হয়ে যেতে। তোরে কানটা লাগায় শোনেন, আল্লাহ নবী দুজানের বাদশা নবী বলেন, ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, মাইকের আওয়াজ যত দূর যায়। সর্বশেষ ওয়াজটা আপনাদের জন্য, ওনাদের রিকোয়েস্টে আমি করে যাইতেছি। বুঝেন নাও মুরব্বি কিতা কয়? ও আচ্ছা আচ্ছা, যাক, আমি বেশি ভালো না তো, এত বালা কনকা, যত বালা দেন অত বালা না। হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয় একজন মহিলা যদি 4টা কাজ করে, কয়টা? আরে কথা কয় না, কয়টা? 4টা কাজ যদি দুনিয়াতে করে গো, ওই মহিলার জন্য আল্লাহ তৈরি জান্নাত রেডি। সুবহানাল্লাহ কোন? কত সহজ। পুরুষ মানুষের জান্নাত পাওয়াটা কঠিন, বেশি কঠিন। আপনি ইবাদতের পাশাপাশি আপনার পরিবার কেমনে চালাইছেন, উপার্জন কেমনে করছেন, উপার্জন কেমনে করছেন এনো শেষ না, এটি আবার কেমনে ব্যয় করছেন, আরে বুঝে না। আপনার ছেলেটার কেমনে কোন পথে চালাইছেন, আপনি রাস্তাঘাটে মানুষের উপকার করছেন, কত কিছু আপনার হিসাবে আসবে। কিন্তু মা বোনদের বেলায় আল্লাহর নবী কয়, ও মা, মা গো, অন্তরের কানটা লাগায় ওয়াজটা শোনেন। আল্লাহর নবী কয় 4টা কাজ যদি আমার ওই নারীরা যদি 4টা কাজ সুন্দরভাবে করতে পারে, তাহলে সে জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে তারা, জান্নাতের দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করাম আর আপনারা করবেন সুবহানাল্লাহ, ঠিক আছে? পারবেন নি? ওয়াজ তো শেষ। 1 নম্বরে নবীজি বললেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, সে নারী জান্নাতি। 2 নম্বরে আমার নবী কই, যে নারী রমজান মাসের রোজাগুলি পালন করে, সে জান্নাতি। 3 নম্বরে আমার নবী কই, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে, সে নারী জান্নাতি। এরপরে আমার নবী কয় যে এই ক্যাডারিটা এ তার দৈরা না ওয়াজ তুই কর, তোর বলার আছে তো বড় করে ইরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। 4 নম্বরে আমার নবী কই, যে নারী তার স্বামীর আনুগত্য করে, স্বামীরে সন্তুষ্ট রাখতে পারছে, স্বামীর খেদমত পরিপূর্ণ করতে পারে, ওই নারী হলো জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা থেকে মনে মনে কোন হুজুর 4টা তো সহজ, গুলমাল তো 4টার মধ্যে,
এ কথা কয় না, গুলমাল তো চারটার মধ্যে লাইগা রয়েছে। আহারে, নারীদের জন্য 4টা পথ সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়া দেখবেন তার আর ঠিক নিয়ে পড়ান লাগে। কথা কন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, যদি আপনি বিবির ডাইকা কোন আদর করে ভালোবাসা মহাব্বত করে কোন যাও তুমি নামাজ পড়বে, আমার ঢাকাটাই করো কিতে আছে না এরম? আসেনি? এরপরে রমজানের রোজাগুলি অনেক মা বোন অনেক পুরুষ থেকে আরো বেশি আমলি হয়। শুধু রমজানের রোজা না, নফল যত রোজা আছে এরিও ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আর আমরা আছে না নাই, এইটার মায় ফরজ রোজারি রাখতে বড় কষ্ট। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে একটা সুযোগ আছে, ছাইরা দেন, টাকা পয়সাও বাঁচবো, স্বাস্থ্যটাও ভালো থাকবো, গ্যারান্টারা নাই তো না। কথা কোন ঠিক কিনা? গ্যারান্টারান কি কথা? সিগারেটের গ্যারান আসবো? সিগারেটের গ্যারান আসবে না ভাইরা আমার, বন্ধুরা আমার। কইলে তুমি একটা কথা, গতকালকে মাহফিলের মধ্যে এক লোক, আমি তার সাথে হাত মিলাইছি, হাত মিলাই কোলাকুলি করি, এতে কোলাকুলি মানে আমার লোকে বুক মিলাইতেছে, মুখটা দূরে, আমি তো ভাইয়ালাইছি এরম কা করে, মানে মাত্র খাইয়াইছে, খালি সুখ ঠান্ডা বেড়াই দিছে দিয়াইছে। এখন হুজুর দেখ করে, আমি তো করে সব জায়গায় চেষ্টা করি কোলাকুলি করার জন্য। এটা আসলে কোন হুজুর কেমন জানি না, আমি ব্যক্তিগতভাবে আমার মনের ভিতরে কোনো ফেসকুস নাই। আমি জহির ভাই আপনাদের মাহফিলের ব্যাপারে দাওয়াত দিয়েছে ঠিক, কিন্তু ভাইয়ে আমার যে কোনো একটা কারণে মনে কষ্ট পাইছে। ভাইয়ে জানে আমি কয়বার যে সরিয়ে গেছি, কথা বুঝছেন? আমি বলছি ভাই আবার মাফ করে দেন। আসলে ওনার যে রাগটা করছে এটা 100% রাইট, কিন্তু আমার এমন অবস্থা, টানা কয়েকদিন মাহফিল করে এমন বেতাল, ওনার একটা নাম্বার আমার কাছে সেভ আছে, আরেকটা নাম্বার কই এলাই রাগ করে না ওরে কইতাম নি, তা আরেকটা নাম্বার ছিল আমার সেভ নাই। তো যেটা সেভ না থাকার কারণে আমার এই নাম্বারগুলা, এই যে ওই ছেলেটা আমার সাথে সবসময় থাকে, সাব্বির, কথা বুঝিনি? বেশিরভাগ সময়ে যেমন কালকে আইসি 1 মিনিটও রাত্রে ঘুম কোয়ার মোবাইলটি দিয়ে শেয়ার কাছে, আমি কইছি আমার দোষ নাই, ভাল লাগে না, তো ফোন টোন দিলে তুই কথা কইস, কথা কিছু বুঝছেন? কিন্তু তারপরে মোবাইল বন্ধ করি না। তো উনি দিতে প্রায় 7টা না 8টা ফোন দিয়ে 2-3 দিনে, কিন্তু আমি একটা ফোনও আমার ধরা হয়েছে না। আসলে আমি ইচ্ছা করে করি নাই, আমার সামনেও পড়ে নাই। ফোনগুলো আসছে, মনে করেন যে মোবাইলটা কোনো কারণে নামাজে দাঁড়াইছি বা নামাজ পড়তেছি, মোবাইলটা সাইলেন্ট, হয়তো ওই টাইমে আসছে, এরকম একটা হয়েছে, মিস্টেক হয়ে গেছে। তো আর এগুলো ফোন করাও হয়েছে না, আর আমি দেখছিও না, আমার চোখের সামনে পড়ে নাই, ফোর্স হয়েছে হেতার সামনে, হেতেও বেশি একটা গুরুত্ব দিছে না। কথা কিছু বুঝছেন? সব মিলাইয়া ভাই তো 3য় দিন ফোন দিয়া কয় কিতা কইছে, এটা কইতাম না, মানে রাগ হয়ে গেছে। তো রাগ যে হয়েছে কথা ঠিক, উনি তো আমার অনেক আগের থেকে মহব্বত করেন, কইছি না যে দাড়িটি ঠিক মতো উঠছে না, ওই সময়তে তারা আমার মহব্বত করে, আপনারা আমার মহব্বত করে, ঠিক আছে? তো মহব্বতের মানুষের কাছে একটু দাবিও তো বেশি, কথা কেন, দাবিটা বেশি না? যাক, রাগ করছে, আমি বলছি ভাই সরি ভাই, আপনার নাম্বার যে আমি এটা বুঝিও নাই, আর আমি দেখিও নাই, আর আমি তো যে কোন নাম্বারে ধরি, কথা কিছু বুঝছেন? কথা কেন বুঝছেন? তো আমি ব্যক্তিগতভাবে একটু আন্তরিকতার সাথে থাকার চেষ্টা করি, তো কোলাকুলি করি। তো হে লোক তো খাইয়েছে যে, এখন আর কি করবো, হুজুর তো টান দিয়ে বহুল হয়েছে, এবার বিপদও পড়ছে, কথা কিছু বুঝছেন? তো যদি যার আপনার এমনি আসতেন কিতেন, আপনার দিকে কম আছে নি, হ্যাঁ খাইতেছেন খান, ঠিক আছে? রমজান মাস যেটা আছে, একটা সুযোগ আছে, আল্লাহ দিয়েছে, বাদ দিয়ে ছেড়ে দেন, আপনার স্বাস্থ্যটা ভালো থাকবো, দুর্গন্ধ আসতো না, পয়সা বাঁচবো, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আর মা বোনদের যে ওয়াজ, সর্বশেষ ওয়াজ যেটা করছি, স্বামীর অনুগত্য করবেন, স্বামীরে নিজের দোস্ত মনে করেন না। জামাই যদি একটা ধমক দেয় 3টা দিয়ে লয়ে পড়ে, কথা কোন ঠিক কিনা? বাজার খরচ করে যদি আনে, যদি পছন্দ না হয়, তুমি বইয়ে থাও, দেহ আমি বাজার করে আনি, দেহ গিয়া তাই নে ধমক দিয়া জামাইরে ঘর বয় দিয়ে গিয়া ওই 3টি আর মূলা 2টে দিয়ে কিনে আনছে, আইন করে দেহ না করে, আমার মূলাটি কত বড়, হ্যাঁ তুমি 3টে দিয়ে আনছো, এই মূলা এটি আমি 2টে দিয়ে আনছি। জামাই কই কি তারে, মূলা আমি যেটি আনছি এটিতে বড়, এটা কেমনে হলো, কামটা কেমনে হচ্ছে বুঝছেন না, তাই না? ফইলে গিয়ে দোকানদারের লগে আইস দিছে, আইস দিকে দোকানদার একটা কমাই লিছে, হ্যাঁ হ্যাঁ কিতা কর লাগে না, এবার আমার ওয়াজ শিয়ায়। আচ্ছা যাক, সমস্যা নাই, শেষ ওয়াজ শেষ, এরকম করেন না, আমার মা বোনরা না বুঝাইতেছে, এরকম করার কোনো দরকার কথা কোন আছে? স্বামীর অনুগত্য করবেন, স্বামীটা আপনার জান্নাত, আপনি মনোযোগ করবেন। আমি শুনছি না আপনার কথা বুঝাইতে পারছি? আদব সবসময় বজায় রাখবেন। আমি আপনাদেরকে ভালোবাসি বললে কি আমার সাথে বেয়াদবি করবে?
কথা তো শেষ, ওয়াজও শেষ, শুধু মুনাজাত বাকি আছে। কিয়াম হবে, শুধু কিয়াম হবে আর মুনাজাত হবে। আচ্ছা আচ্ছা, আমি কোন সময় কোন মাহফিলে আজান দেই না তো, আমি পারতাম না এটা দিয়ে নি এসে এতক্ষণ ওয়াজ কইরা। না না ঠিক আছে, সবই ঠিক আছে, যাক আবদার করছে, একটু লোক ভাইয়ের আবদারটা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن